8ই মে ভারতের সামরিক শক্তি বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে। গতকাল গোটা উধমপুর এবং জম্মু ব্ল্যাক আউট ছিল। বারবার করে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতবর্ষের স্থলপথ এবং বায়ুসেনা এবং নৌসেনা। গোটা শহর যখন ব্ল্যাক আউট ছিল, আমরা তখন উধমপুর থেকে স্টেশনে দাঁড়িয়ে শুধু মোটরের শেল আওয়াজ পাচ্ছিলাম। উন্নত প্রযুক্তির র্যাডার এবং যে ক্ষেপণাস্ত্রকে কার্যত ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম। স্যালুট অবশ্যই ভারতের সেনাবাহিনীকে। এই মুহূর্তে রয়েছি আমি জম্মু হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, গান্ধীনগর, জম্মু। এখানে কেন এসছে কারণেই, কারণ যদি ক্যাজুয়ালিটির ব্যাপার আছে এবং যেগুলো উন্ডেট হয়েছে, পাকিস্তান যে আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে অ্যালার্ট রাখা হয়েছে হসপিটালকে। আমরা 9 তারিখের যা খবর এখন অবধি পেয়েছি তাতে উড়ি সেক্টরেও কিন্তু পাকিস্তান অ্যাটাক করছে, তার প্রত্যুত্তর ভারত দিচ্ছে। তাই গোটা জম্মু শহর জুড়ে এক তানাশাহী মহলে এবং শান্তি চুপচাপ রয়েছে। মানে বাড়ির ভেতরে অনেকেই রয়েছেন, বাড়িতে বেরোনোর ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন এই কারণে জম্মু পুলিশ বা ডিফেন্স করে রেখেছে, কারণ খুব সেন্সিটিভ হচ্ছে জম্মু। তাই বানিয়াল থেকে যখন কাল ফিরছিলাম এবং সাংথাল হয়ে আমরা যখন, কারণ রামমনে ধস নেমেছে, তারপরে প্রথম অপারেশন সিন্দুর সাকসেসফুল, যা পাক অধিকৃত কাশ্মীরে মুজাফরাবাদ থেকে কিছু দূরে, তারপরেও কিন্তু প্রত্যাঘাত তারা করে এবং পুঞ্চ ও রাজৌরি সেক্টরে নিরীহ গ্রামবাসীর উপরে হামলা করে পাকিস্তানের সেনা, তার জবাব দিয়েছে। কিন্তু গতকাল রাত এবং আজকে অর্থাৎ 8ই মে সন্ধে যখন জম্মু ব্ল্যাক আউট ছিল, মোটর সেলের আওয়াজ এবং তাদের যে ড্রোন হামলাকে ব্যর্থ করে দিয়েছে ভারতের বায়ুসেনা। এসব অবশ্যই কৃতিত্ব। গোটা পাকিস্তান এই মুহূর্তে কাঁপছে। গ্রামের যে সমস্ত জম্মুর সেক্টরে যে সমস্ত গ্রামগুলো আছে আশেপাশে, গ্রামটা অনেকটা দূরে, শহর থেকে অনেক দূরে অনেকটা, তাই অ্যালার্ট রাখা হয়েছে জম্মু মেডিকেল কলেজ হাসপাতাল, গান্ধীনগরকে। কেন? যদি গ্রামবাসীরা যারা আহত হচ্ছেন, যারা আক্রান্ত হচ্ছেন, মোটর সেলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন আক্রমণ করছে, তাদেরকে দ্রুত গতিতে ট্রিটমেন্টের ব্যবস্থা সেনার তরফ থেকে করা হয়েছে এবং জম্মু কাশ্মীর সরকারের তরফ থেকে করা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির যে মহল, সে মহল অত্যন্ত উদ্বেগজনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা গোটা জম্মু শহর যখন ঘুরছিলাম, সেই শহর ঘুরতে ঘুরতে আমরা যখন দেখছি যে পরিস্থিতিটা আগের জায়গাতে নেই, কিন্তু আমরা যখন কাল দেখছিলাম যে সাইরেন বাজছিল, আজকেও সকাল থেকে জম্মু স্টেশন, মানে 9ই মে কথা বলছি আপনাদের, একদম রেস্ট্রিক্টেড এখানে যানবাহনের ক্ষেত্রে এবং চলাচলের ক্ষেত্রে। তাই আমরা বহু ছবি দেখাচ্ছি না, কারণ একজন সংবেদনশীল নাগরিক এবং সাংবাদিক হিসাবে আমরা সেনাবাহিনীর কোনো কিছু দেখাবো না। এটা আমাদের দেশের যে নিরাপত্তার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তাই গান্ধীনগর যে জম্মুর যে সদর হাসপাতাল, যেটা সেখানে এই মুহূর্তে রয়েছি, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, এখানে এমার্জেন্সি ব্যাপার, ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে। তাই জম্মুরকে ঘিরে যে সমস্ত ছোট ছোট হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কিন্তু কার্যত অ্যালার্ট রয়েছে। তাই রাস্তাঘাটের মহল, পরিবেশ, পরিস্থিতি একদমই চুপচাপ গুমসাম হয়ে আছে, তো গুমসুম যোগ, এবং পর্যটক নেই, কারণ গোটা অঞ্চল শ্রীনগরের রামমন ধস প্রবণ এলাকার কারণে ব্যাক রুট দিয়ে যেতে হচ্ছে শ্রীনগরে। তাই বারামুলা হোক, উরি হোক এবং রাজৌরি হোক, জম্মু সেক্টরের পুঞ্চ হোক এবং সুরানকোট হোক, সর্বত্রই কিন্তু পাকিস্তান যখন আক্রমণ চেষ্টা করছে, ভারতের সেনা বারবার করে জবাব দেওয়ার চেষ্টা করছে। তাই আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাত, আর এই মুহূর্তে জম্মুর যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে গান্ধীনগর রয়েছি। বাকি নিরাপত্তার কারণে বারবার বলছি, সবকিছু দেখানো সম্ভব নয়। পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য যে আক্রমণ কালকে পাকিস্তান করেছে, তা প্রত্যাঘাত এবং যে আক্রমণ সানিয়েছে তা মানে অবর্ণনীয়। দেশের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাবো এই কারণে। আর লাহোরের থেকে এবং করাচির যে বন্দর একদম ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। যাই হোক, এই সমস্ত মহল বিভিন্নভাবে, এবং পাকিস্তানের কি পরিস্থিতি, পাকিস্তানের মধ্যে মুখ লোকাবার কোনো জায়গা পাচ্ছে না। তাই জম্মু হাসপাতালের সামনে থেকে দাঁড়িয়ে যেটুকু প্রতিবেদন তুলে ধরলাম,
এই প্রতিবেদনে থাক, কারণ বাকি বিস্তারিত বিষয় আমরা খুলে বলছি না, বলার জায়গাতে আমরা নেই, বলবো না আমরা। নমস্কার, আমি নয়ন রায়, আবার চিত্র সাংবাদিক সৌমিত দফাদার, জম্মু মেডিকেল কলেজ হাসপাতাল, গান্ধীনগর।